এত পরিমাণ জাহান্নামীদেরকে মাফ করেন এই জিলহজ মাসের 9 তারিখে, আর কোনোদিন এত পরিমাণ জাহান্নামীদেরকে মাফ করে নাই। এরপর আরেকটি হাদিস বলছেন, নফল ইবাদতের ক্ষেত্রে শুধু এই 9 তারিখে রোজা রাখলে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করে দেয়। কোনো নফল ইবাদতের কথা রাসূল এইভাবে তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলে নাই। এজন্য 1 নম্বর একটি হাদিস আমরা দেখব, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আগে পরে বিগত আগত 1 বছরের গুনাহ অগ্রিম আল্লাহ মাফ করে দেন এই রোজাটা দ্বারা। রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী। স্বয়ং সরাসরি রাসূল বলতেছেন। দ্বিতীয় আরেকটা নাম্বার হাদিস, রাসূল বলেন, মুসলিম শরীফের 1348 নম্বর হাদিস বলেছেন, মা মিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফিহি আবাদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে জাহান্নামী এত পরিমাণ আল্লাহ মাফ করে জাহান্নামীদেরকে, আর কোনো দিন এত পরিমাণ মাফ করে নাই। দ্বিতীয় আরেকটি আমল হলো, এই দিন থেকে ফজরের নামাজের থেকে 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক বালেগা পুরুষ মহিলার উপরে তাকবীরে তাশরিক ওয়াজিব। ফরজ নামাজের পর সালাম ফেরানোর সাথে সাথে পুরুষরা মসজিদে বা যেখানেই নামাজ পড়ে উচ্চ সুরে বলতে হবে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মহিলারা ঘরে আসতে বলবে আল্লাহু, এই তাকবীরটি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তবে একবার বলাই পুরুষ মহিলার উপরে ওয়াজিব, এবং প্রত্যেকেই এই আমলটা করতেই হবে, এটা ওয়াজিব। আর রোজাটা হলো সুন্নত বা মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।